আজ রবিবার, ধরতে গেলে শিবরাত্রি আজই, যেহেতু রাতটুকু আজ পাচ্ছে। শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। ভোলানাথ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সুস্থতাই বেশি প্রয়োজন আমাদের। রবিবারের রান্নাঘর, কালকে ছোলার ডাল ভিজিয়েছিলাম। ছোলার ডাল কিছু আছে, মটর ডাল কিছু আছে, ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে যা কিছু হবে। আর তার আগে ব্রেকফাস্ট হবে বিট, গাজর, মটরশুঁটি, সিম। ছোট্ট আলু দিয়েছি, অল্প জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেবো। আর সামান্য একটুখানি জিরে, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি তেল দিয়ে একটুখানি সব নেড়ে ছেড়ে নেবো, খাওয়ার উপযুক্ত করে নেবো আর কি। এখানে ফুলকপি আলু ভেজে ভাজবো, ফুটে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে জানি না কি করব, এখন দেখা যাক। তাহলে চলো স্টার্ট করে দিই। ভয়েস আজকে দিচ্ছি। আর গতকাল কমেন্টসের কোনো অ্যান্সার আমি করতে পারিনি। গতকাল ভ্যালেন্টাইন্স ডের যে ভিডিওটা গেছে, অ্যান্সার আমি করতে পারিনি। কুসুমকে কমেন্টসগুলো পড়িয়েছে, আমি বলছি দেখ সবাই তোকে ভালোবাসা জানিয়েছে। ও বলেছে আমার তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাবে, তুমি কিন্তু বলে দেবে মা। ভাবলাম আচ্ছা ঠিক আছে, কুসুমের তরফ থেকে সকলকে ধন্যবাদ। মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। এতে দুটো কাঁচা লঙ্কা, একটু চিনি আর একটু নুন দিয়ে ঘুরিয়ে নেব। একদম টাইট টাইট করে ঘুরিয়ে নেব। এটা দিয়ে বড়া হবে, সেই বড়া দিয়ে হবে তরকারি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সানডে। কুসুম গেছে অনেক দিন পর, সেটা একাডেমি গেল আজকে। তখন কটা বাজে? 7:30 মতন, মানে 7:30টায় গেছে। আজকে রবিবার, আজকে স্পেশাল ক্লাস থাকে। তা সকালে স্পেশাল ক্লাসটা ধরতে গেলে ওকে ভোর ওই 4:45 নাগাদ বেরোতে হয়। তা উঠতে পারিনি ছেলেটা। আমিও ডাকিনি, একটু রেস্ট নিচ্ছে নিক। হ্যাঁ, তারপরে তো এবার খেলা চলবে, আবার পড়াশোনাও আরম্ভ হয়ে যাবে। আলাম থাক। আমাকে বলেছিল মা প্রথমটা যাব না, দ্বিতীয় ক্লাসটা করব, যেটা নর্মাল প্র্যাকটিস হয়। অনেক দিন প্র্যাকটিস করিনি, আজকে ছেলেটা গেছে, বুঝলে। ওকে একটু টিফিন বানিয়ে দিয়েছি। টিফিন বলতে কি, আমি কী নিবি বলছে, একটু সুজি বানিয়ে দাও। একটু সুজি বানিয়ে দিয়েছি, একটু দুধ ছিল, সুজি বানিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, 4-5টা কলা দিয়ে দিয়েছি, এই দিয়েছি। আজকাল ডিম টিম কিছু করিনি, বুঝলে। আর আমি ওকে বলেছি ওখানে তো ডিম সিদ্ধ পাওয়া যায়, তুই যদি পারিস তো দুটো ডিম সিদ্ধ কিনে খেয়ে নিবি। বলছে ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। আজকে মোটামুটি কালকে গুছিয়েই নিয়েছি, আজকে একটা দুটো কাজ শুধু বাকি আছে। তাহলে কি আর মনের শান্তি হয়। দেখবে মনের শান্তি একটা বড় শান্তি। হ্যাঁ, মানে যে একটা মনের মধ্যে একটা শান্তি হবে যে না, পুজোর আগে আমি সব কিছু মোটামুটি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি। যেটুকু আছে আমার, সেটুকু আমি অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে পেরেছি। হ্যাঁ, তা সবটুকু মানুষ পারে না, তবু চেষ্টা করেছি। একটা দুটো কাজ বাকি আছে, তার মধ্যে করতে হবে। তার মধ্যে সব থেকে বড় কাজটা আজকে করব, বুঝলে। ছটপট রান্না করে নেবো, তারপরে আরম্ভ করব। তাহলে চলো, তোমরা অনেকেই আজকে চলো রান্না করে কথা বলছি। গতকাল কমেন্ট সকলকার পড়েছি, তার মধ্যে এক বন্ধু লিখেছ যে তোমাকে একটুখানি উইক লাগছে, একটু দুর্বল লাগছে। ঠিকই বলেছো, কদিনের বেশ ধকল গেছে। কুচুমের পরীক্ষা গেল, সেই নিয়ে একটা ধকল গেছে, মানসিক শারীরিক। আর এই ফাল্গুন মাস মানে ফাল্গুন মাস হচ্ছে আমার জীবনের শত্রু একদম। ফাল্গুন মাসে আমি একটু অসুস্থই থাকি, জানি না কীভাবে অসুস্থ হয়ে পড়ি, কেন মানে অসুস্থ লাগে আমাকে। এই ফাল্গুন মাসটা আমার খুব ভয় করে, জানো। যতবার এই জীবনে আমি অসুস্থ হয়ে পড়েছি চরম আকারে এই ফাল্গুন মাসে, মানে জীবনে, মানে কি বলবো, এটা আমি তো ভগবানের অভিশাপ। জানি না, ফাল্গুন মাস এলেই না আমি একটু ভয়ে ভয়ে থাকি। এই মটর ডালের বড়া ভাজলে একটুখানি তেল কমই লাগে, মানে অন্যান্য বড়া, বেসন বড়া ভাজলে অনেক তেল লাগে। আমি দেখেছি মটর ডালের বড়াতে অতটা তেল টানে না। আর একটু তেল বেশি দিয়ে এই বড়া দিয়ে মুড়ি খেতে কার ভালো লাগে, কার ভালো লাগে? আমার তো দারুণ ভালো লাগে। আমার বসে বসে শুধু মুখে এই বড়াগুলো খেতে ভালো লাগে। আর এগুলো দিয়ে মুড়ি দিয়ে একটু চানাচুর, একটু শসা, একটু পেঁয়াজ, ও দারুণ লাগে খেতে। একটু বাদাম, এটা বলবে সব মন্দ নয়। হ্যাঁ, ভালো লাগে খেতে। রান্নাঘরের কাজবাজ মোটামুটি
এই যে ঝোলে এগুলো দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দেবো ঝোলে, তার বলেই তোমার ওই রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, আর ওদিকে একটুখানি দুধ ছিল, পায়েস চাপিয়ে দিয়েছি, অনেকটা দুধ আছে, পায়েস চাপিয়ে দিয়েছি। আর আজকেকার বাসি দুধের রেলা কালকে রাখবোই না, ফ্রিজ পুরো পরিষ্কার করে দিচ্ছি, ফ্রিজে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কটা শুধু আনাজপাতি ছাড়া ওই সবজি বাক্সে আনাজপাতি ছাড়া কিছু নেই। তারপরে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে লাগবো, রান্নাঘরটা পরিষ্কার করলেই মোটামুটি সবটুকু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, বুঝলে? পরিষ্কারের তো শেষ নেই ভাই, আজ পরিষ্কার করবো, কাল আবার নোংরা হবে, তবু কালকে একটা পুজো করবো মনের একটা শান্তির জন্য। হ্যাঁ, এটুকু না করলে নয়, সেটুকুই করবো। অনেকেই নির্জলা উপবাস করবে আজকে থেকে। হ্যাঁ, নির্জলায় করো, যদি জল খেয়ে যদি জলটুকুও খাও তাহলে বলবো ডাবের জল কি এমনি জল খুব খাবে। ডাবের জল বাবার মাথায় ঢালা হয়, কিন্তু হ্যাঁ তোমার শরীর যদি সুস্থ রাখতে তুমি যদি ডাবের জল খাও, বাবা অসন্তুষ্ট হবেন না। হ্যাঁ, বুঝলে? আর ডাবের জল খাবে, তারপরে শরবত করে খাবে। হ্যাঁ, এই জলটা প্রচুর প্রচুর পরিমাণে খাও, না হলে কিন্তু তোমার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। হ্যাঁ, খুব সাবধানে থাকবে, খুব কাজবাজ বেশি করবে না, নিজেকে রেস্ট দিয়ে দেবে, পুরো একদম রেস্ট দিয়ে দিয়ে যেটুকু না করার সেটুকু না করে করবে না। সাবধানে থাকো, ভালোভাবে থাকো। ভগবান যেন ঠিকঠাকভাবে তোমাদের উপবাস ঠিকঠাকভাবে করেন। হ্যাঁ, মানে ঠিকঠাকভাবে করান, বুঝলে? আমি তো নির্জলা করতে পারি না, আমার ওই জন্য যে করে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অন্তত ভগবান তাকে ক্ষমতাটা দিয়েছেন। অনেকে বলবে মনের ক্ষমতাটাই সব, না গো, হয় না। ওই একদিন করবে, তারপরে দিনকে শরীর অসুস্থ লাগবে, সেই প্রভাব গিয়ে পড়বে সংসারের ওপর। আর সংসার যদি নৃত্য করতে আরম্ভ করে না, তখন আর মনে হবে দূর বাবু আর করবো না। হ্যাঁ, এসব আর সহ্য হচ্ছে না, এসব আর করবো না। সুতরাং যেটুকু যার যেরকম ক্ষমতা, ভগবানকে ডাকো বোম বলে বলে, ঠিক উনি সামনে দেবেন, তাই কি? চলো। বাড়িঘর ধরে পরিষ্কার করার বাতিক আমার আছে একটু, কিন্তু কোনো অকেশান আসার আগে মনে হয় যেন আরও নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যেটা আমার চোখে ধরা পড়ছে, ওইখানে ঝুল আছে, ওইখানে নোংরা আছে, এখানটা একটুখানি পরিষ্কার করলে ভালো হয়। হ্যাঁ, তাহলে ভগবানেরও নিশ্চয়ই নজরে পড়বে। আমার এখনও খুব আনন্দ হয়, দেখো পরিষ্কার করতে করতে 5 টাকার কয়েন পেলাম। এইরকম মানে প্যান্ট কাচতে দিলে, বরের প্যান্ট কাচতে দিলে যদি খুচরো টাকা থাকে, তাহলে মনে হয় না, আনন্দ হয় না? আমার আনন্দ হয়। ও টাকাগুলো আমাদের, আমার তো মনে হয় ওই অধিকারগুলো আমাদের আছে। আর ওটা আমি এক জায়গায় জমা করে রাখি, জমা করে রেখে ওকে বলি, দেখো এইগুলো আমি তোমার কাছ থেকে পেয়েছি, তুমি যেন ভাববে না আমি চুরি করে নিয়েছি, আমি কিন্তু বলে দিলাম, তাহলে কিন্তু এটা চুরি করা হলো না। ও আবার হাসতে হাসতে কী বলে জানো, বলছে ও তো ছিচকে চোরের মতন চুরি করেছো, মাঝে মাঝে ডাকাতি করবে, এটা আমার লাভ হবে। খুব ভালো করে জেনে গেছো যে শ্রাবণী টাকাগুলোকে নিয়ে কিছু করবে না, তোমরা জমানো থাকবে। শ্রাবণীর টাকা মানে তোমার টাকা, অবশ্য বড়দের টাকা মানে বউয়েদেরই টাকা। শিবপুজো যারা রাত্রিবেলায় করবে আর তাদের আজকে বিকেল থেকে, আর যারা আমি কালকে শক্তিগড়ের ল্যাংচা বাবাকে খাওয়াবে নাকি? তাহলে ওখানেই রাখো, ওখানেই রাখো। তবু গেছিল বর্ধমান, বাবার যেন শক্তিগড়ের ল্যাংচা। সীতাভোগ আনোনি? সীতাভোগটাই ভালো লাগে খেতে। ফুলগুলো কি করবো, ওরকম ভাবে রাখবে, টাটকা থাকবে? ও আসতে একটু বেলা হবে, পেঁপে কাটা হয়নি। পেঁপেটা রেখে তো একদম কালকে পুজো হবে, কালকে কাটা হবে। হ্যাঁ, আজকে বার করে রাখতে হবে। ও ছেলেটাও নেই, কখন কি খাবে? কোথায়? ও চলে যাবে, ও এসে চলে যাবে। না, ওকে সেরকমভাবে বলিনি, ও তো বলেছে চলে আসবো, এসে খাবে বলেছে। আমার খেয়াল নেই অত। আজকে ওই পাড়ায় বললাম একজন বয়স্ক ব্যক্তি মারা গেছে, তোমাদের সাথে সেদিনবার বললাম তো ভিডিওতে। তারপরে আজকে শ্রাদ্ধ, কুচুম খাবে, আমার আর মনেই নেই, খেতে যাবে আমার আর মনেই নেই। সেটা চলে গেল খেলতে, যে বলবো আমার মনেই নেই। কালকে কথা হলো
তার সকালবেলায় আর মনে নেই। ব্যাস হয়ে গেছে, এই কাজটা পড়েছিল। সর্ষে পোস্ততে কাঁচা টমেটো করব ভাবছি, করা হচ্ছে না, পেকে যাচ্ছে টমেটোগুলো। আবার নিয়ে এলাম একটু সর্ষে পোস্ত বাটাও আছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিলে এটাতে ভালো হয়, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তবে আজকে তো পেঁয়াজের কিছু করব না, অন্য দিন করব। আজকে এরকমভাবেই করি, মানে এরকম ভালো করে নেড়ে চেড়ে একটুখানি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা আর মিষ্টি দেবো। দেখিয়ে নিই। কাঁচা টমেটোর ঝাল সর্ষে পোস্ত দিয়ে, তবে তোমার একটু লালচে হয়ে গেছে, এটা একটুখানি মানে ফ্যাকাশে ফ্যাকাশে হয়। এই যে অল্প চাল দিয়ে করেছি পায়েস, একদম অল্প চাল দিয়েছি। আর এদিকে করেছি ফুলকপি আলু ভাজা আর বড়া ভাজা রেখেছি, এদিকে নেয় তো নেবে। আর এদিকে করেছি বড়ার তরকারি, কতখানি ঝোল রেখেছি দেখো, সব টেনে নিয়েছে বড়াতে। এই হচ্ছে আজকের রান্না। স্নান করে যাবি? তাই যা ফ্রেশ হয়ে। হ্যাঁ এখনো এমনি শ্রাদ্ধ বাড়ির খাওয়া দেরি হয়, এই 3টে বাজতে 5। কুচুম এলো, মেশিনে কাচতে দিয়েছি কটা। ঠাকুরের বাসন বার করব, বেশি বার করবো না, যেমন প্রয়োজন তেমনই বার করবো। কি বলছিস? এই কটা বার করেছি, ও চলে আসবো খেতে। কতক্ষণ লাগবে খেতে? উপরে রাখলে কত ঝামেলা করে বার করতে হয়। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, যা যা প্রয়োজন দেখলে তো বার করলাম, মাজা হয়ে গেছে। এবার রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেব। প্রায় বিকেল হতে চললো, যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা এখনও ঠিকঠাক করা হয়নি, আর একটুখানি বাকি আছে, সেটা ঠিকঠাক করব, ঠিকঠাক করে আপলোডে বসাবো, সেই দিকে তাকাতেই পারিনি। ওই তো সারাদিন ভিডিও টুকটাক শ্যুট করি, কিন্তু ভিডিও কোনো কিছু দেখা বা যে মানে একটুখানি বসে একটুখানি এন্টারটেন করা ফোনটাকে নিয়ে, সেটা আমি কোনো দিনই করতে পারি না। খুব ইচ্ছা আছে জানো, একটা ছোট্ট মতো রান্নাঘর হবে, শুধু ঠাকুর ঘরের, মানে ঠাকুরের পুজোর সময়কার মানে রান্না হবে। ঠাকুরকে যেদিনকে ভোগ দেব সেদিনকে রান্না হবে। তারপরে আবার এক সময় ভেবে দেখি মেনটেন্স করতে পারবো তো দুটো রান্নাঘরকে নিয়ে একবারে, মানে কি বলবো, হজবরল অবস্থা হয়ে যাবে না তো, এটাও ভাবি। প্রভু বলছে দেখো তুমি যদি চাও আমি কিন্তু একটা করে দেবো রান্নাঘর, কিন্তু দুটো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবে তো? তাই ইচ্ছা আছে, জানি না ঈশ্বর কী করাবেন, সবই তো তারই ইচ্ছা। বেলা গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, আর এদিকের আলোটা পড়ছে, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, মানে এদিকের কাঁচের আলোটা পড়লে রান্নাঘরে এখানটা একটুখানি হেজি মতো লাগে। রান্নাঘরটা পুরো ধুয়ে বার করে দেবো একদম। গতকাল এই পাল্লাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আগে প্রথমে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একদম কাঁচা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত বার করে একদম ভিতরের পাল্লা থেকে ভিতরে যা যা জিনিস আছে। খুব বেশি জিনিস আমি রান্নাঘরে রাখি না, খুব বেশি জিনিস রান্নাঘরে রাখলে কি হয় বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মেনটেন্স করতে হয় অনেক বেশি। ওই জন্য যেটুকু দরকার আমি সেটুকুই শুধু রাখি, বেশি অপ্রিয় জিনিস আমি রাখি না। আর দেখবে আমার ক্যাবিনেটও খুব কম,
কেননা ক্যাবিনেট রাখলেই তেল চিটে হবে আর পরিষ্কারও করতে হবে। ওই জন্য আমি ক্যাবিনেটও একদম ওই গ্যাসের ওপরে যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট আমি কিন্তু করিনি, অন্য জায়গায় করেছি। ওই দেখো ডান দিকে একটা ক্যাবিনেট আছে, বাঁ দিকে একটা ক্যাবিনেট আছে, তারপর একটা কাঠের সেগুন কাঠের আলমারি তো আছেই, ওটাতেই চলে যায়। রাহুর দৃষ্টি বলে একটা কথা আছে, একদিন এই নিয়ে একটা ভিডিও করব। তোমরা সেদিনকে পরিষ্কারভাবে জানতে পারবে আমি কেন বলি রান্নাঘর পরিষ্কার করে রাখতে, রান্নাঘর পরিষ্কার করে রাখতে। এটা কিন্তু শুধু ঠাকুর পুজো নয়, রান্নাঘর পরিষ্কার করে রাখলে রাহুর দৃষ্টি থেকেও একটুখানি সরে থাকা যায়। এটা ডিটেলে আমি একবার ভিডিও করব, সেইটাতে আমি সমস্ত কিছু বলবো যে কী কী জিনিস বাস্তুর, কী কী জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে কিন্তু রাহুর দৃষ্টি থেকে অনেকটা দূরে থাকা যায় এবং তাতে অনেক কিছু সুবিধা হয়, অনেক ভালো হয়। এটা একটা ভিডিওয় বলা যাবে না, শুধু রান্নাঘর নয়, অনেক কিছু আছে, সেটা মাঝে মাঝে খুব ভালো করেই পরিষ্কার করতে হয়। ব্যাস, রান্নাঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার। ওই যে ওই দিকটায় আছে, এই দিকটা তো আমার রান্না হয়, আর ওই দিকে স্ল্যাবটা আছে, ওই দিকে স্ল্যাবটাতে করব যতটুকু পারি একটু একটু ভোগ প্রসাদ ভোলানাথের জন্য তৈরি করব। বলেছি বাবা এইটুকুই ক্ষমতা, এর মানে যতটুকু ক্ষমতা সবটুকু উজাড় করে আমি আমার বাড়িটাকে তৈরি করেছি। কালকে তোমাকে আসতেই হবে কিন্তু। সকালের দিকে এতটুকু শীত করছে না, সন্ধ্যার দিকে একটু একটুখানি শীত লাগছে। চাদরটাকে নিয়েছি, নিয়ে এবার তোমাদের ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে মানে আগের দিনে যে ভিডিওটা যাবে আর কি, আজকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম। আমি না, এই ভিডিওটাকে তো শেষ করতে হবে, তাই কি? দেখো, গতকাল সারা রাত ঝমঝম 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 আওয়াজ হচ্ছে, কি ভালো লাগছে। হ্যাঁ, আর মাঝে মাঝে বলছে বোম বোম তারক বোম, বোম বোম তারক বোম। তারপরে তোমরা অনেক রকমের কত কি বলছি। আমি তো ঘুম পাতলা, আমার একদম ঘুম পাতলা জানো। আর এই সময়টা আমার এই শীতকালে আমার ঘুমটা একটু কম হয়। হ্যাঁ, ভালো লাগে শীতকালটা। বলেছো যে তোমাকে একটুখানি দুর্বল দুর্বল লাগছে, তোমার একটুখানি মনে হচ্ছে উইক উইক লাগছে। না, শরীরটা আমার খুব যে আহামরি ভালো আছে তা নয়, শরীরটা আমার কদিন ধরে একটু খারাপও যাচ্ছে। আর তোমার এই শীতকালে না আমার ঘুম কম হয়। হ্যাঁ, লেপের ভেতর ঢুকলে আরাম পায়, কিন্তু ঘুম কম হয়। সারা রাত ঘুম পাতলা তো আমি সকালবেলায় বলছি, আমি যে শুনেছো সারা রাত কি সুন্দর সেই মাগগুলোকে নিয়ে যাচ্ছে গো, জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে। সারা রাত সেই ঘুঙুরগুলো লাগানো থাকে, ঝাম 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 করে আওয়াজ হচ্ছে, কি ভালো লাগছে। কি যে একটা কী সুন্দর লাগছে, মনে হচ্ছে না ছুটতে গিয়ে ওদেরকে দেখি, কিন্তু উঠিনি। সকালবেলায় বলছি হ্যাঁ ঘুম নেই সারা রাত ওই করে, ঘুম নেই সারা রাত ওই করে। বলতে গেলাম আমাকে বলেই গেল ঘুম নেই সারা রাত ওই করে। জমা কানে এলে কর্ণের কাজ করি, যদি কানে আসে মস্তিষ্ক যদি জানান দেয় যে শ্রাবণী দেখ বাইরে কীরকম জমজম আওয়াজ হচ্ছে, তা বলবো না? বলা যায় না। ঘুম নেই সারা রাত ওই করে। আর তোমার তাহলে আজকে শিবরাত্রি করছে অনেকেই, হ্যাঁ করো। গম পাও না পাও, কালো তিল পাও নাই পাও, যেমন পঞ্চামৃত করে তেমনভাবে মন পরিষ্কার করে বাবার মাথায় জল ঢালবে। হ্যাঁ, কি পেলাম কি পেলাম না মন খুঁতখুত একদম করবে না। চেষ্টা করেছি পাইনি বাবা, হ্যাঁ তুমি এতেই সন্তুষ্ট হও, ভোলানাথ অতিই সন্তুষ্ট হবেন, বুঝলে? এর নাম ভোলানাথ। আর তোমার এক বন্ধু বলেছো যে তারও নাতির নাম কুচুম রেখেছে। হ্যাঁ, তার নাতির কদিন ধরেই খুব শরীর খারাপ, বলছে খাচ্ছে না কিছু, একদম খেতে চাইছে না, সারা দিন ধরে নাতিকে নিয়ে করছে। হ্যাঁ তো শ্রাবণী, হ্যাঁ আমার মনে হচ্ছে নজর লেগেছে। দেখো, অনেকটা মনে হয় নজর লেগেছে। দেখো, নজর লাগার বিষয়টাতে আমি এইভাবে তোমাকে বলতে পারবো না। এরকম অনেক কমেন্টস এসেছে, একটা ভিডিও করব। হ্যাঁ, এই ডেলি ভিডিওর মধ্যে হয়তো বলতে পারবো না সেটা, মানে ওই রকম মানে বলা, মানে ওটা নিয়েই প্রায় ভিডিওটা হবে, সেরকম ভিডিও করব। তার আগে বলছি এই সবগুলোই নজর লেগেছে টজর লেগেছে বাদ দিয়ে আগে ভালো করে ট্রিটমেন্ট করাও। বাচ্চারা খায় না জানো তো, অনেক সময় ছোটো ছোটো কুচুকৃমি হয় ওদের পেটে। হ্যাঁ, তার জন্য কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না। ভালো করে আগে ডাক্তার দেখাও। হ্যাঁ, এই ডাক্তার হচ্ছে না তো অন্য ডাক্তারকে দেখাও।
হ্যাঁ, ভালো করে ডাক্তার দেখাও। আর তোমার ওরা তো এটা সেটা খেয়ে না, হাত ফাত ধোয় না, তো এটা সেটা খেয়ে নেয় বাচ্চা। ওদের কুচোকৃমি কিন্তু প্রচুর পরিমাণে হলে ওরা কিন্তু খেতে চায় না। কুচোকৃমি বড়দের হলেও কিন্তু খিদা মন্দা হয়, খেতে চায় না। আগে ভালো করে ডাক্তার দেখাও। তারপরে তো টোটকা তো আছেই। টোটকার বিষয়টা একটুখানি লেন্দি হবে, হ্যাঁ, জানতে হবে তার সত্যি নজর লেগেছে কি না, এটা জানার পরে কিন্তু টোটকা ব্যবহার হয় প্রথমত। দ্বিতীয়ত তোমার, তার আগে বলছি, হনুমানজিকে প্রত্যেক দিন যদি থাকে, হনুমানজিকে প্রত্যেক দিন আরতি করবে, সেই আরতির হাইটা ওকে প্রত্যেক দিন মাথাতে গায়েতে বুলিয়ে দেবে প্রত্যেক দিন। হ্যাঁ, অন্তত 4-5টা দিন করো, তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ কি করা যায়। আর ভালো করে কিন্তু ডাক্তারটি দেখাও। হ্যাঁ, এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত, অনেক উন্নত হয়েছে। কেন খিদে হচ্ছে না, কোথা থেকে খিদে হচ্ছে না, এটা ঠিক নিশ্চয়ই ধরা পড়বে কোথাও না কোথাও গিয়ে। তারপরে তো টোটকা আছেই। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর তোমার নাতি জানো, আমরা সবাই শুভকামনা করবে, আমার সব বন্ধুরা শুভকামনা করবে। একটু শুভকামনা করে দিও তো, তোমার নাতি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।